সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আমার সচিমা সেই মা গায়ের থেকে কাপড় খুলে চলে যাচ্ছে। মাঝ রাত্রিরে ঠান্ডার সময় ওই বুড়ি নিমাই নিমাই বলে পাগল হয়ে নবদ্বীপের ধুলায় ঘোরাঘুরি দিচ্ছে। আমার সচিমা দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ দেখি দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমা, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ দেখি রে একবারে দাঁড়া রে। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড় বড্ড পণ্ডিত হয়েছিস না নিমাই, খুব পণ্ডিত হয়েছিস। তোর কোন শাস্ত্র, তোর কোন ধর্ম বলেছে মাকে ছেড়ে ধর্ম করতে? তোর এই সচিমা সারা জীবন শুধু হারিয়ে এসেছে। আমার কোলে আমার 8টা মেয়ের মরণ দেখেছি। তোর দাদা আমায় ছেড়ে চলে গেছে 12 বছর বয়সে। সে দুঃখ সহ্য করতে না পেরে তোর বাপটাও চলে গেল অকালে। আমি অকালে বিধবা। মনের দুঃখ ভোলার জন্য তোকে বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। আমি শাশুড়ি হয়ে চোখের সামনে বৌমার মরণ দেখলাম। আর নিমাই, তুই একমাত্র আমার চোখের মনে ছিলিস, তুইও আমায় ছেড়ে চলে গেলি নিমাই। তুই খুব পণ্ডিত হয়ে গেছিস না? মার কাছে পাণ্ডিত্য চলে নিমাই, মার কাছে পাণ্ডিত্য শাস্ত্র চলে। এ নিমাই, লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। আমাকে কি বুঝাইতে পারব, কেন আপন জননী ছাড়ো নিমাই, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, চাঁদ
কাঁদছেন, গান শুনে আপনারা কাঁদছেন, শুনে কাঁদছেন, তাহলে যার জীবনে এই ঘটনা ঘটেছে তার কি কষ্ট হয়েছে একবার ভেবে দেখো। সবাইকে কাঁদিয়ে আমার নিমাই ভোরবেলায় চলে এলো কাটোয়া কেশব ভারতীর আশ্রমে। গুরুদেব, আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। নিমাই, 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী হতে এসছো? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। ঘরে বৃদ্ধা মা রয়েছে, স্ত্রীকে বিবাহ করেছে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, ভালো করে সংসার করো। 24 বছর বয়সে কেউ সন্ন্যাসী হয় না। তুমি তো একটা শিক্ষিত ছেলে নিমাই, তুমি 24 বছর বয়সে সন্ন্যাসী হতে এসছো। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ সন্ন্যাস। একটা মানুষের যদি 100 বছর আয়ু হয়, তার 25 বছর পর্যন্ত করতে হয় ব্রহ্মচর্য, 25 থেকে 50 গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আর তুমি 24 বছর বয়স হয়েছে তোমার, তুমি চলে এসছো সন্ন্যাসী হতে? বাড়ি যাও, বাড়ি যাও নিমাই। অন্যায় হবে নিমাই, অন্তত 50 বছর বয়স হোক, তারপরে না হয় তুমি আমার কাছে সন্ন্যাসী হতে এসো, তার আগে এসো না নিমাই। নিমাই চরণ ধরে বলছি, গুরুদেব, যে ঘর থেকে আমি একবার বেরিয়েছি ওই ঘরে দ্বিতীয়বার আর আমি ফিরে যেতে চাই না, আমি আর ফিরতে পারবো না। আর বয়সের দোহাই দেবেন না, যার হয় তার 4ই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। তাই বয়সের দোহাই দিতে নেই। আপনি 50 বছর বয়স আসতে বলছেন তো, আমি বলছি শুনুন গুরুদেব, 50-তেও হয় না, 50 হয় না, 50-তেও হয় না, 50 হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-তেও হয় না, অহংকার না ভাঙিলে 50 হয় না। পঞ্চ অহংকার, 5খানা অহংকার আছে। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে ববচ, 5খানা অহংকার, এটা যদি কাটাতে না পারো 50 বছর বয়সেও তোমার দ্বারা হরিনাম হবে না, হবে না। তাহলে 60 বছরেই হবে। হ্যাঁ, 60 বছরেই হবে। 50 সালে 60, হ্যাঁ, 10 বছর বাড়িয়েছে বুড়ো, 10 বাড়িয়েছি, 10। এই বুড়ো 10 বাড়িয়েছে মায়েরা, বলে 60 বছর বয়সে হবে। অবশ্যই শোনো, 60-তেও হয় না, 60 হয় না, তোমার ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60 হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু যদি তুমি কাটাতে না পারো তাহলে তোমার দ্বারা হরিনাম হবে না, 60 বছর বয়সও হবে না। তাহলে 70এই হবে। আবার ফির 10 বাড়িয়েছে বুড়ো, 70 বছরেই হবে। ও মায়েরা বলে 70-এ হবে, 70-এও হয় না, 70 হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না, রসভেদে না জানিলে 70 হয় না। রসভেদ, 7খানা রস, একদম ভেদাভেদ। আপনার তালের রস, তালের রস, খেজুরের রস, লেবুর রস। আরে রস রয়েছে হাস্য, করুণ, বীর, ভদ্র, ভয়ানক, বিভৎস, এইসব 7খানা রস রয়েছে। ওসব গৌণ রস যদি কাটাতে না পারো, ও তো হবেই না, আমারও হবে না, তাহলে 80তেই হবে। তাহলে 80-তেই হবে, আমার তাহলে 80-তেও হয় না, 80 হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80 হয় না। অষ্টপাশ, অষ্ট পাস, পাশ, বাবা বিএ পাস, এমএ পাস, ম্যাট্রিক পাস। ও সব পাশ নয়। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, হ্যাঁ, এই 5খানা, এই 8খানা হয়ে পাশ রয়েছে। পাশ মানে হচ্ছে বন্ধন বা দড়ি, ওইগুলো যদি কাটাতে না পারো তোমার 80 বছর বয়সও হবে না, হবে না, হবেই না। তাহলে 90 হবে। গলার জোর বাইরে হবে। বলে 90-তে হবে, ও মায়েরা বলে 90-তে হবে। শোনো শোনো, 90-তেও হয় না, 90 হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, বিধা ভক্তি না জন্মিলে 90 হয় না। 90 বছর বয়স হয়ে গেছে, 9 রকমের ভক্তির মধ্যে একটাও ভক্তি তোমার মনে নেই বা তোমার ভালো লাগে না, তুমি করতে পারো না, তোমার দ্বারা হবে না, হরিনাম হবে না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাসবং আত্মনিবেদনং, হবেই না, হবে না, হবে না। তাহলে 100তেই হবে। ও মায়েরা বলে 100-তে হবে।
যেই বলেছে 100তে হবে, নিমাই আবার হি হি করে হাসছে। বলে হাসছে কেন নিমাই, হাসছে কেন? বলে আপনার কথা শুনে। বলে কেন, কি এমন বলেছে হাসতে হবে? বলে আপনি বলছেন 100 বছর বয়সে হরিনাম হবে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। এই যে ও মায়েরা, এখানে যারা যারা গান শুনছো, এই যে রেল লাইনের ভক্ত, যারা রেল লাইনে বসে বসে কীর্তন শুনছো, এখানে যারা যারা কীর্তন শুনছো, 100 বছর কে বাঁচবে গ্যারান্টি দিয়ে হাত তোলো। এই 100 বছর গ্যারান্টি দিয়ে বলতে হবে কিন্তু। কেউ পারবে? কেউ পারবে মায়েরা? পারবে না। ও মায়েরা, আমার খুব ইচ্ছে ছিল 100 বছর বাঁচার, বুঝলে, কিন্তু আমার আর মোটেও বাঁচার ইচ্ছে নেই। না, কবে সরবো সেই চিন্তা আমার, একদম কবে সরবো তাই তাড়াতাড়ি কী করে যাবো আবার তাই চিন্তা। কারণ 100 বছর বাঁচার ইচ্ছে ছিল, ওই 2020 সালে মুখ পোড়া করোনা ঢুকে সর্বনাশ করেছে। সবার ফুসফুসি ডাউন, তা ডাউন ফুসফুসি নিয়ে আর কি করে আর 100 বছর বাঁচবো? 100 বছর বাঁচার ইচ্ছে আমার নেই, মোটেও নেই। কি করে তাড়াতাড়ি সর্বসে আবার চিন্তা। আর যদিও বা বেঁচে যায় তবুও হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ, সৎসঙ্গ সৎসঙ্গ 100 বছর, 100 বছর, 100 বছর বয়স হয়ে গেছে, বিড়ি নিয়ে ফুক ফুক করে টানছে। হ্যাঁ, 100 বছর বয়স হয়ে গেছে, কার কি সর্বনাশ করবো সেই চিন্তা, লোকের সমালোচনা। সৎসঙ্গ করো না, সৎ ভাবনা করো না, তোমার দ্বারা 100 বছর হবে? হবে? হবে না। 100 বছর বয়স তোমার দ্বারা হবে না, হবে না, 100 বছর হবেই না। 110ই হবে। দেখো কাণ্ড, 100 বছর বাঁচতে পারছে না 110 বছর বয়সে। শোনো শোনো, 110এও হয় না, 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, বায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন কাটাতে না পারলে 110 বছর বয়সেও হবে না। আর কি করবো, বিষ খেয়েই মরি। এই কি বিষ? হাঁস মারা না ইঁদুর মারা? 120 120 আজকে পিছে ধরে যাচ্ছে। ও ভাইরা বলে বিষ খেয়ে মরবো। আচ্ছা, এখানে বিষ মানে কি বিষ? ঘাস মারা না ইঁদুর মারা? হাত মারা। এক গাদা। ও মায়েরা বলে ঘাস মারা বিষ। এখানে বিষ মানে খাবার বিষ নয়, এখানে বিষ মানে হচ্ছে 20 বা 120। তা 120 বছর বয়সেও তোমার হরিনাম হবে না। কেন? বিষয় বিষ না কাটিলে 120 হয় না। হরি বল। 120 না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 বছর বয়স হয়ে গেছে, মরতে বসেছে, তবু সে জমি জায়গার কথা চিন্তা করছে। হ্যাঁ, ব্রাহ্মণরা এসছে, বৈষ্ণবরা এসছে, বলে বাবা সারা জীবন রোজগার করেছিস, 120 বছর বয়স হয়ে গেছে, অনেক বেঁচেছিস, এইবার তো কেওড়া তলায় যাবি, এবার তো নিমতলায় যাবি, এবার হরি বল। বল বাবা, বল বাবা, বল বল, হরি বল, হরি বল, হরি বল। সে মরণের বিছানা ছেড়ে উঠে বলছে, না এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো? এই হচ্ছে 120। মানে মরবে একটু পরে, সে হরিনামের কথা চিন্তা করতে পারছে না, কি করে 2 বিঘে জমি পাবে সেই কথা চিন্তা করছে। এইটাকে বলা হয় বিষয় বিষ। 120 হয় না, 120 হয় না। তোমার বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। কেশব ভারতী হাত জোর করে বলছে, আমার ঘাট হয়েছে নি ভাই, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক। বাবারি বাবা, কেশব কাশ্মীরি পারল না, আর কেশব ভারতী, আমার তর্ক করার দরকার নেই। নিমাই, আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। মুন্ডন, ও মায়েরা, মুন্ডন মানে কি গো? হ্যাঁ, ন্যাড়া হওয়া। তা যারা যারা ন্যাড়া করায় বা যারা চুল কাটে তাদেরকে কি বলে? হ্যাঁ, নাপিত। তাহলে আমি কার কাছে মুন্ডন করবো গুরুদেব? বলে একটা মাত্র নাপিত আমাদের কাটোয়ায় আছে, ভালো 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 নাপিত। তার নাম কি? তার নাম হচ্ছে মধু পরামানি। ও মায়েরা, এইটা নাপিত, এই মধু, এই সত্যিকার নাপিত গো, এটা সত্যিকার নাপিত, কিন্তু সারা বছর আমার সঙ্গে খোল বাজায়। আর বাড়িতে গিয়ে
এইটা যে এটা ও মায়েরা এইটা হচ্ছে মধু পরাবানি। মুখটা দেখো পুরো ডাবরের মধু। আরে ও মায়েরা মধু, এই মধু তো এই গুরুদেব তোর কাছে আমায় পাঠিয়েছে, তাই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবো তো, তুই আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা। মুন্ডন হবে তো? তুই নাকি বামুনের নাপিত? বামুনের ছাড়া ও কার মতো খুঁট থাকাও না? তাহলে বসে পড়িবি মুন্ডন কর। হ্যাঁ কিসের করি? গুরুদেব তো বললো না তো করি কথা, টাকা পয়সা। গুরুদেব এসব ভারতী ও মায়ের গুরুদেব। আচ্ছা আপনারা এখানে একটা বিচার করুন, কাটোয়া কিন্তু ছোটখাটো জায়গা নয়, কাটোয়া কিন্তু বড় জায়গা। কাটোয়ার এত বড় জায়গা, ওই একখানা মাত্র নাপিত আছে মধু পরামানিক, এইটা আর অন্য কোনো নাপিত নেই। এই কেশব ভারতী ইচ্ছে করে পাঠিয়েছে, কেননা মধু পরামানিকের একটা বদনাম ছিল, ফেলো করি মাখতেল আমি কি তোমার পর। ও পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাবে না। এবার কেশব ভারতী ভালো করে জানে যে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমার সন্ন্যাস মন্ত্রের দীক্ষাটাও দিতে হবে না। এবার নিমাই গিয়েছে মধু পরামানিকের কাছে, পয়সা চেয়েছে, পয়সা দাও। শোন শোন, আরে শোন মধু, আরে শোন, পয়সা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, তবে তোকে একটা আমি কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেবো। হ্যাঁ ওইটা আমার আসল কাজ তো, মাঝি। এই কইতে আছে কিন্তু আমি মাঝি। আমি কি মাঝি জানো? আমি একবার তোমায় পার করিয়েছিলাম, যেদিন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে বলেছিলে হে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন আমি একবার উদ্ধার করিয়েছিলাম, আর একবার উদ্ধার করাবো, যেদিনে জগতের কার্য সমাধা করে বলো হরি হরি বল বলতে বলতে জগতে ছেড়ে চলে যাবে, সেই দিনে তোমায় পার করিয়ে দেব মধু, ওই ভব নদী আমি পার করাবো। বলে হ্যাঁ নদী যখন পার করাবে বলেছে তাহলে মুন্ডনটা করিয়ে দিই। এই বলে খুর নিয়ে মাথায় দিয়েছে টান, কিছুতে চুল কাটে না। ও মায়েরা চুল কাটছে না কেন গো? চুলটা কাটবে কি করে? নিমাই বলছে তুই আমার মাথায় হাত দিলি, আমি বামুন, তুই নাকি বামুনের নাপিত, তা এটা জানিস না বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়? এই রে এটা তো ভুল হয়ে গেছে, তোমার প্রণাম করা হয়নি ঠাকুর। তা পেন নামটা করে নি, মানে প্রণাম করতে গেছে। তা প্রণাম যেই করতে গেছে, যেই প্রণাম করতে গেছে প্রভুর চরণে চুপ উঠল। প্রভুর চরণের মধ্যে রয়েছে শঙ্খচক্র গদা পদ্মের চিহ্ন। মনে মনে ভাবলো এতব তো শুনেছি নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? হরি হরি রাধাকান্ত নমস্তুতে। চরণ জড়িয়ে ধরল, বলে প্রভু তুমি আমার নারায়ণ। নারায়ণ এসছি মুন্ডন করতে, আমার কত বড় ভাগ্য, আর নিমাই এসছি মুন্ডন করতে, আমার যে দুর্ভাগ্য। কেননা আজকের যদি মুন্ডন করিয়ে দিই এই রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তাই প্রভু তোমার চরণ ধরে আমি আজ কথা দিলাম, আমি নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করিব, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু তব সনে যাব, তব সনে যাব মাগিয়া খাইব, অবসনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে তব সনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। ওগো তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর
গৌর বলে আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল। কেশব ভারতী মনে মনে ভাবছে যে ভাব মুন্ডন করবো, মানে হবে না, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা হবে, মুন্ডন হয়ে গেছে। এবার কেশব ভারতী বলছে, নিমাই আমার একটা সর্বনাশ হয়ে গেছে। কি বলে, কোন মন্ত্রে দীক্ষা দেবো সেই মন্ত্র আমি ভুলে গেছি নিমাই। কোন মন্ত্রে আমি সন্ন্যাস মন্ত্র দেবো তোমায়, আমি মন্ত্রটাই ভুলে গেছি। তখন নিমাই মুচকি মুচকি হাসছে, বলে আমাকে দেখে ভুলে গেছেন, মুন্ডন দেখে ভুলে গেছেন, মন্ত্রে ভুলে গেছেন। আমি গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, দেখে আপনার কানে বলছি, শুনুন তো। এই মন্ত্র সেই মন্ত্র কিনা, এই মন্ত্র সেই মন্ত্র কিনা। মাইরা কানে কানে বলে দিল সেই মন্ত্র। যেই বলে দিয়েছে চমকে উঠেছে কি সব ভারতী, সর্বনাশ, এটাই তো মন্ত্র। নিমাই জানলো কি করে? জানতে যখন পেরেছে আর তো উপায় নেই। এসো নিমাই আমি তোমার কানে সেই মন্ত্র বলে দিই। এই বলে কেশব ভারতী আজ নিমাইয়ের কানে দিলেন সন্ন্যাসের মন্ত্র। সন্ন্যাসের মন্ত্র দেওয়ার পর আজ নিমাইয়ের কাছে হাত জোড়ো করে আমার কেশব ভারতী বলছে, নিমাই একটা প্রশ্ন করি তোমায়, বলো বলো দেখি কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা কৃপা করে করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, করাও তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করা তুমি ধন্য। এই হলো নবদ্বীপের নিমাই পণ্ডিত শ্রীকৃষ্ণ চৈতন্য। এইবার সন্ন্যাস নেওয়ার পর তিনি শান্তিপুরে একবার ফিরে এলেন, ভক্তদের সঙ্গ নিলেন। তারপরে তিনি মধুময় শ্রীধাম বৃন্দাবনে বেরিয়ে গেলেন, সারা ভারতবর্ষ ঘোরাঘুরি করলেন, দক্ষিণ ভারত ঘুরলেন, বৃন্দাবন গেলেন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন। কি বৃন্দাবন যাওয়ার গান গাইব নাকি? শুনবেন? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, রাত 8টা বাজে, বাড়ি যাও। নড়েও না এখান থেকে, নড়লে তবে না হয় আমরা একটু গানটা ছাড়ি। জোঁকের মতো বসেই আছে। কি মায়েরা বৃন্দাবন যাওয়ার গান শুনবেন নাকি? বাঙালিরা যখন বৃন্দাবন যায় তখন কিছু কিছু গান গাইতে গাইতে যায়। এসব গান একেবারে মন দোলানোর মতো গান। আচ্ছা বলুন তো, এই তো এতক্ষণ ধরে কীর্তন গাইছি, কোনো আলতু ফালতু গানের আমার প্রয়োজন হচ্ছে আপনাদেরকে মন ভোলানোর জন্য? কোনো আলতু ফালতু গানের প্রয়োজন? সাহিত্যযুক্ত গান গাইলে মনের আন্দোলন এমনিই হয়, এমনি হবে মায়েরা। শোনো, গিলটি সোনা, ইমিটেশন সোনা যতই চকচক করুক না কেন, আসল সোনা যদি একবার কেউ পড়তে পারে অন্য কোনো সোনার দিকে তাকাতে ইচ্ছে করবে না। সত্যিকারের কীর্তন হচ্ছে এই, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যে ধান মধুর বৃন্দাবন, চলে রে আমার
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দেখিবি সেথায় গিরি গোবর্ধন দেখবি গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন যমুনা মধুর বৃন্দাবন বলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন সেথা যাবি প্রেম কুড়াবি এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত 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 না? হ্যাঁ যেমন কলকাতার কি বিখ্যাত দেখো কাণ্ড ও রসগোল্লার কথা মনে হয়েছে ও কলকাতার ও দক্ষিণেশ্বর বিখ্যাত নয় ভিক্টোরিয়া বিখ্যাত নয় ও রসগোল্লার কথা মনে পড়েছে আমার বলে কিনা রাজুদার রসগোল্লা খুব ভালো রাজুদা বলরাম মল্লিককে শেষ করে রাজুদা ধরেছে এইবার হ্যাঁ রসগোল্লা ও মায়ের নবদ্বীপের কি বিখ্যাত গো নবদ্বীপের দই ও মায়েরা যার যেমন মতি তার তেমনি গতি যার যেমন ভাব তার তেমনি ও রসগোল্লায় ভাব তাই রসগোল্লা লাভ বৃন্দাবনে গেলে কি পাবেন মায়েরা বৃন্দাবনে গেলে কি বলতে হয় হ্যাঁ রাধে রাধে কেন হরি হরি বললে হবে না জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ কি বলতে হবে রাধে রাধে তাহলে কেন রাধে রাধে বলবো প্রেম প্রেম পাওয়ার জন্য এ তো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু এই ধুলা গায়ে মাখে কে গায়ে মাখে নন্দের বেটা কানু তাহলে নন্দের বেটা কানু যদি সেই ধুলো গায়ে মাখতে পারে আর আপনি যদি বৃন্দাবনে গিয়ে আপনি ধুলো মাখতে না পেরে যদি শুধু সেলফি তোলার জন্য যান তাহলে আর হবে এখনকার দিনে সব মোবাইল হাতে পেয়ে সেলফি যেদিন থেকে মোবাইল হাতে এসছে সব সর্বনাশ হয়েছে সব সর্বনাশ মোবাইল আগেকার দিনে ছিল না হাতে বই ছিল বিদ্যাসাগর একটা একটা করে বেরিয়েছে যেদিন থেকে মোবাইল এসছে পুরো সমাজটা একেবারে আমি বলছি না যে আমিও মোবাইল ব্যবহার করি না আমিও করি আমরা এখনকার দিনে এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে মোবাইল ছাড়া আমরা চলতেই পারবো না কিন্তু তাই বলে একবার গুলে খাওয়া নয় গুলে খেয়ে ফেলছে মোবাইল বাপরে বাপরে বাপ সে তীর্থধামে গিয়ে নিজে ঠাকুর দেবতা দেখবো কোথায় সে মোবাইল নিয়ে ব্যস্ত তার সঙ্গে সেলফি তোলার জন্য খুব বাজে জায়গা বৃন্দাবনে যখন যাবেন আপনি বৃন্দাবনে গিয়েছেন মানে আপনি প্রেম লাভ করতে গেছেন গড়াগড়ি দিন গোপীপদ রেণু মাখুন বলুন রাধে রাধে বলুন কৃষ্ণ কৃষ্ণ তবে তো প্রেম পাবেন তবে তো গোবিন্দের প্রেম উপলব্ধি করতে পারবেন সেথা যাবি প্রেম কুড়াবি পানি সামাগারে মাগারে মাগারে পগারে গারে সারে নিরে সারে নিজা সদা নিদানে নে পদ পদ গমপা মপা সেথা যাবি প্রেম কুড়াবি মাগারে নে ধানি রে রে নিরে মা সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় আহা কদম তলায় কদম তলায় কদম তলায় দাঁড়ায় আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায় আছে কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায় আছে
বৃন্দাবন 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 বৃন্দাবন। এই হচ্ছে বৃন্দাবন। সবাই বলুন বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवित नोदिकीर्ति यदि देवकी सुतपदाम्बुजलबधलक्ष्मी गोविन्द वीणो मनमत्त मयूर नृत्यं प्रेक्षादि सान्य परदान्य समस्त सत्वं। বৃন্দাবনে এলাম প্রভুর সঙ্গে। আজ মহাপ্রভু রাধা কুণ্ড চিনিয়েছিলেন, তাই আমরা রাধা কুণ্ডের জলে স্নান করতে পারি। যারা যারা যেসব জায়গাগুলো মহাপ্রভু চেনানো হয়নি, প্রভু সেইগুলোকে দায়িত্ব দিলেন রূপ গোস্বামী এবং ষড় গোস্বামীর উপর, যে তোমরা শাস্ত্র সমুদ্র মন্থন করে বৃন্দাবনের জায়গাগুলো চেনাও, ভক্তদেরকে জানাও, তবেই তো তারা বুঝতে পারবে যে বৃন্দাবন কি মধুময় ধাম। জানাও। তাই ষড় গোস্বামীর উপর আজ্ঞা দেওয়া ছিল। ষড় গোস্বামীকে কি মায়েরা? জয় রূপ সনাতন কি, তারপরে ভট্ট রঘুনা, তারপরে শ্রীজীর গোপাল ভট্ট দাস রঘুনা, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলে বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা। বাহ, এই তো পদ মুখস্থ সব। এইটাই চাই আমি, কীর্তনিয়ার মুখে মুখে পদাবলী বলবেন, তখন কীর্তনিয়া ভয় পেয়ে যাবে, কোথায় গান করতে এসছি বাবা। হ্যাঁ সত্যি বলছি, দর্শকরা যদি পদ মুখস্থ রাখে না, তখন গান গাইতেও ভালো লাগে, যে আমি যেটা বলছি গাইছি সেটা বুঝতে পারছি, তখন আমাদের আনন্দ অনেক বেশি হয়। তোমরা যখন পদাবলীগুলো বুঝে গান শোনো, তখন আমাদের আরো বলতে ভাল লাগে, আরো গাইতে ভাল লাগে। এইটা পদাবলী কীর্তনের মহিমা। বৃন্দাবনের মহিমা সেরে দক্ষিণ ভারত ভ্রমণ করে বিল্লমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ এবং ব্রহ্ম সংহিতা, এই দুটো গ্রন্থ অনুলিপি করিয়ে নিয়ে নিমাই বাঙালিদের জন্য নিয়ে এলো। আরে বাবা, পিঠে খেয়ে মানুষ না হয় লেপের তলায় ঘুম দিচ্ছে, পশু পাখিরা তো ঘুমাচ্ছে না, পশু পাখিরা তো জেগে আছে মাইরা। কুকুরগুলো ছুটে এসে নিমায়ের পায়ের চারিদিকে ঘিরে ঘিরে উই 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 করে তারা কাঁদছে, বলছে প্রভু মানুষ তোমার হরিনাম করেনি বলে তুমি তাদের উপর অভিমান করে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমরা কুকুর, আমরা ঘেউ ঘেউ করতে পারি, কথা বলার ক্ষমতা নেই, কিন্তু তুমি যদি কৃপা করে আমাদের মুখে বাক শক্তি দাও প্রভু, মানুষকে বলতে হবে না আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার ধরে আমরা তোমায় নাম শোনা। পাখিগুলো মহাপ্রভুর চারিদিকে ঘিরে ঘিরে গাইছে যে মানুষ তোমার হরি নাম করেনি, তুমি চলে যাচ্ছ প্রভু, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। ওগো মধুর পঞ্চম সুরে মুখে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। পাখিগুলো কেঁদে কেঁদে মরছে গৌর গৌর বলে।
গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিয়ে পাখিরা কাঁদছে, পশুরা কাঁদছে। বিষ্ণুপ্রিয়া মা যে ঘরে ঘুমাচ্ছিল, সেই ঘরের চালের উপর ছিল একটা পেঁচার বাসা। পেঁচাটা মনে মনে ভাবলো, সব পাখি গৌর গৌর বলছে, আমি একটু গৌর গৌর বলবো না? আমার কর্কশ গলার আওয়াজ বলে আমি একটু গৌর বলবো না? আমি একটু গৌর বলি। এই বলে সেই পেঁচাটা গৌর গৌর বলে চিৎকার করে ডাকতে গেল। সেই চিৎকার কর্কশ আওয়াজে বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। কিছু মনে করো না বাবারা, মায়েরা। আমার রাত্রির বেলায় যদি স্বামী স্ত্রী যদি পাশাপাশি শুয়ে থাকে, কোনো কারণে স্ত্রী যদি ভয় পেয়ে যায়, তাহলে স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আমার বিষ্ণুপ্রিয়া মা যখন ঘুমিয়ে পড়েছে, ততক্ষণ পর্যন্ত সে জানে যে প্রভুর চরণে সে নুপুর পড়াচ্ছে। পেঁচার কর্কশ আওয়াজে যখন ঘুমটা ভেঙে গেছে, ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরতে চাইল, কিন্তু চরণে জড়িয়ে ধরতে গিয়ে দেখল বিছানায় সোনার নুপুর পড়ে রয়েছে, সোনার চরণ না। মা, তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ মা? ও মা, তুমি ওঠো, তোমার ছেলে নেই, আমাদের ছেলে চলে গেছে, তোমার ছেলে আমাদের ছেড়ে চলে গেছে। মা ওঠো। কি বলছো বৌমা? নিমাই আমার কই? কোথায় গেছে নিমাই? দেখো ঘরের মধ্যে লুকিয়ে আছে কিনা। আমার নিমাই বড্ড দুষ্টু ছেলে, ছোট্টবেলায় লুকোচুরি খেলতো আমার সঙ্গে, দেখো নিশ্চয়ই মধ্যে লুকিয়ে রয়েছে। নইলে আমার নিমাই যাবে কোথায়? ওরে নিমা, ওরে নিমাই, 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 নিমাই। দাঁড়া রে, দাঁড়া রে তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা, একবারে দাঁড়া রে। হাত জোর করো সবাই, হাত জোর করে বসো। মার গান, মায়ের গান, তোমাদের গান মায়েরা। যার হয়েছে সে জানে, অন্য কেউ বুঝবে? মা যদি সন্তানের কোলে মাথা রেখে মরতে পারে, মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে। কিন্তু মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়, সেই মাকে গিয়ে জিজ্ঞেস করো যে মায়ের কোল ছেড়ে সন্তান মরে গেছে, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আমার সচিমা সেই মা গায়ের থেকে কাপড় খুলে চলে যাচ্ছে। মা যে রাত্রিরে ঠান্ডার সময় ওই বুড়ি নিমাই নিমাই বলে পাগল হয়ে নবদ্বীপের ধুলায় ঘোরাঘুরি দিচ্ছে। আমার সচিমা। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ মুখ দেখি দেখি রে রে নিমাই, একবারে দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই,
সঙ্গে নীল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমা। দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোরে চাঁদ মোরে দেখি রে নিমা, একবার দাঁড়া রে। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড় বড্ড পণ্ডিত হয়েছিস না নিমাই, খুব পণ্ডিত হয়েছিস। তোর কোন শাস্ত্র, তোর কোন ধর্ম বলেছে মাকে ছেড়ে ধর্ম করতে? তোর এই সচি মা সারা জীবন শুধু হারিয়ে এসেছে। আমার কোলে আমার 8টা মেয়ের মরণ দেখেছি। তোর দাদা আমায় ছেড়ে চলে গেছে 12 বছর বয়সে। সে দুঃখ সহ্য করতে না পেরে তোর বাপটাও চলে গেল অকালে। আমি অকালে বিধবা। মনের দুঃখ ভোলার জন্য তোকে বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। আমি শাশুড়ি হয়ে চোখের সামনে বৌমার মরণ দেখলাম। আর নিমাই, তুই একমাত্র আমার চোখের মনে ছিলিস, তুইও আমায় ছেড়ে চলে গেলি নিমা। তুই খুব পণ্ডিত হয়ে গেছিস না? মার কাছে পাণ্ডিত্য চলে নিমাই, মার কাছে পাণ্ডিত্য শাস্ত্র চলে। এ নিমাই, লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। আমাকে কি বুঝাইতে পারব? কেন আপন জননী ছাড়ো নিমাই? দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, চাঁদ দেখি রে নিমাই। দাঁড়া রে নিমাই, দাঁড়া রে নিমাই, দাঁড়া রে। আপনারা গান শুনে কাঁদছেন, গান শুনে আপনারা কাঁদছেন, শুনে কাঁদছেন। তাহলে যার জীবনে এই ঘটনা ঘটেছে তার কি কষ্ট হয়েছে একবার ভেবে দেখো। সবাইকে কাঁদিয়ে আমার নিমাই ভোরবেলায় চলে এলো কাটোয়া কেশব ভারতীর আশ্রমে। গুরুদেব, আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। নিমাই, 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী হতে এসছো? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। ঘরে বৃদ্ধা মা রয়েছে, স্ত্রীকে বিবাহ করেছে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, ভালো করে সংসার করো। 24 বছর বয়সে কেউ সন্ন্যাসী হয় না। তুমি তো একটা শিক্ষিত ছেলে নিমাই, তুমি 24 বছর বয়সে সন্ন্যাসী হতে এসছো। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ সন্ন্যাস। একটা মানুষের যদি 100 বছর আয়ু হয়, তার 25 বছর পর্যন্ত করতে হয়
ব্রহ্মচর্য, 25 থেকে 50 গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আর তুমি 24 বছর বয়স হয়েছে তোমার, তুমি চলে এসছো সন্ন্যাসী হতে। বাড়ি যাও, বাড়ি যাও নিমাই। অন্যায় হবে নিমাই, অন্তত 50 বছর বয়স হোক, তারপরে না হয় তুমি আমার কাছে সন্ন্যাসী হতে এসো, তার আগে এসো না নিমাই। নিমাই চরণ ধরে বলছি, গুরুদেব, যে ঘর থেকে আমি একবার বেরিয়েছি ওই ঘরে দ্বিতীয়বার আর আমি ফিরে যেতে চাই না, আমি আর ফিরতে পারবো না। আর বয়সের দোহাই দেবেন না, যার হয় তার 4ই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। তাই বয়সের দোহাই দিতে নেই। আপনি 50 বছর বয়স আসতে বলছেন তো, আমি বলছি শুনুন গুরুদেব, 50-তেও হয় না, 50 হয় না, 50-তেও হয় না, 50 হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-তেও হয় না, অহংকার না ভাঙিলে 50 হয় না। পঞ্চ অহংকার, অহংকার 5খানা অহংকার আছে। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে ববচ, এই 5খানা 5খানা অহংকার, এটা যদি কাটাতে না পারো 50 বছর বয়সেও তোমার দ্বারা হরিনাম হবে না, হরিনাম হবে না। হবে না। তাহলে 60 বছরেই হবে, হ্যাঁ, 60 বছরেই হবে। 50 সালে 60, হ্যাঁ 10 বছর বাড়িয়েছে বুড়ো, 10 বাড়িয়েছি 10। এই বুড়ো 10 বাড়িয়েছে মায়েরা, বলে 60 বছর বয়সে হবে। অবশ্যই শোনো, 60-তেও হয় না, 60 হয় না, তোমার ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60 হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপু যদি তুমি কাটাতে না পারো তাহলে তোমার দ্বারা হরিনাম হবে না, 60 বছর বয়সও হবে না। তাহলে 70এই হবে। আবার ফির 10 বাড়িয়েছে বুড়ো, 70 বছরেই হবে। ও মায়েরা বলে 70-এ হবে, 70-এও হয় না, 70 হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না, রসভেদে না জানিলে 70 হয় না। রসভেদ 7খানা রস, একদম ভেদাভেদ। আপনার তালের রস, তালের রস, খেজুরের রস, লেবুর রস, আরে রস রয়েছে হাস্য, করুণ, বীর, ভদ্র, ভয়ানক, বিভৎস, এইসব 7খানা রস রয়েছে। ওসব গৌণ রস যদি কাটাতে না পারো, ও তো হবেই না, আমারও হবে না, তাহলে 80তেই হবে। তাহলে 80-তেই হবে, আমার তাহলে 80-তেও হয় না, 80 হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80 হয় না। অষ্টপাশ, অষ্ট পাস, পাশ, বাবা বিএ পাস, এমএ পাস, ম্যাট্রিক পাস, ও সব পাশ নয়। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, হ্যাঁ, এই 5খানা, এই 8খানা হয়ে পাশ রয়েছে। পাশ মানে হচ্ছে বন্ধন বা দড়ি, ওইগুলো যদি কাটাতে না পারো তোমার 80 বছর বয়সও হবে না, হবে না, হবেই না। তাহলে 90 হবে। গলার জোর বাড়বে এবার। বলে 90-তে হবে, ও মায়েরা বলে 90-তে হবে। শোনো শোনো, 90-তেও হয় না, 90 হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, বিধা ভক্তি না জন্মিলে 90 হয় না। 90 বছর বয়স হয়ে গেছে, 9 রকমের ভক্তির মধ্যে একটাও ভক্তি তোমার মনে নেই বা তোমার ভালো লাগে না, তুমি করতে পারো না, তোমার দ্বারা হবে না, হরিনাম হবে না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাসবং আত্মনিবেদনং, হবেই না, হবে না, হবে না। তাহলে 100তেই হবে। ও মায়েরা বলে 100-তে হবে। যেই বলেছে 100-তে হবে, নিমাই আমার হি হি করে হাসছে। বলে হাসছে কেন নিমাই, হাসছে কেন? বলে আপনার কথা শুনে। বলে কেন, কি এমন বলেছে হাসতে হবে? বলে আপনি বলছেন 100 বছর বয়সে হরিনাম হবে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। এই যে ও মায়েরা এখানে যারা যারা গান শুনছো, এই যে রেল লাইনের ভক্ত, যারা রেল লাইনে বসে বসে কীর্তন শুনছো, এখানে যারা যারা কীর্তন শুনছো, 100 বছর কে বাঁচবে গ্যারান্টি দিয়ে হাত তোলো। এই বুড়ো, 100 বছর গ্যারান্টি দিয়ে বলতে হবে কিন্তু। আরে 95 কেউ পারবে? কেউ পারবে মায়েরা? পারবে না। ও মায়েরা, আমার খুব ইচ্ছে ছিল 100 বছর বাঁচার, বুঝলে, কিন্তু আমার আর মোটেও বাঁচার ইচ্ছে নেই। না, কবে সরবো সেই চিন্তা আমার, একদম কবে সরবো, তাই তাড়াতাড়ি কি করে যাবো আবার তাই চিন্তা।
কারণ 100 বছর বাঁচার ইচ্ছে ছিল, ওই 2020 সালে মুখ পোড়া করোনা ঢুকে সর্বনাশ করেছে। সবার ফুসফুসি ডাউন, তা ডাউন ফুসফুসি নিয়ে আর কি করে আর 100 বছর বাঁচবো? 100 বছর বাঁচার ইচ্ছে আমার নেই, মোটেও নেই। কি করে তাড়াতাড়ি সর্বসেবার চিন্তা। আর যদিও বা বেঁচে যায় তবুও হবে না। কেন? সৎসঙ্গ না করিলে একসাথেও হয় না। সৎসঙ্গ না করিলে একসাথেও হয় না। সৎসঙ্গ, সৎসঙ্গ সৎসঙ্গ। 100 বছর 100 বছর 100 বছর বয়স হয়ে গেছে, বিড়ি নিয়ে ফুক ফুক করে টানছে। হ্যাঁ, 100 বছর বয়স হয়ে গেছে, কার কি সর্বনাশ করবো সেই চিন্তা, লোকের সমালোচনা। সৎসঙ্গ করো না, সৎ ভাবনা করো না, তোমার দ্বারা 100 বছর হবে? হবে হবে না। 100 বছর বয়স তোমার দ্বারা হবে না, হবে না। 100 বছর হবেই না। 110ই হবে। দেখো কাণ্ড। 100 বছর বাঁচতে পারছে না 110 বছর বয়সে। শোনো শোনো, 110 হয় না, 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, বায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন কাটাতে না পারলে 110 বছর বয়সেও হবে না। আর কি করবো? বিষ খেয়েই মরি। এই কি বিষ? হাঁস মারা না ইঁদুর মারা? 120 120 আজকে পিছে ধরে যাচ্ছে। ও ভাইরা বলে বিষ খেয়ে মরবো। আচ্ছা, এখানে বিষ মানে কি বিষ? ঘাস মারা না ইঁদুর মারা? হাত মারা। এক গাগা। ও মায়েরা বলে ঘাস মারা বিষ। এখানে বিষ মানে খাবার বিষ নয়, এখানে বিষ মানে হচ্ছে 20 বা 120। তা 120 বছর বয়সেও তোমার হরিনাম হবে না। কেন? বিষয় বিষ না কাটিলে 120 হয় না। হরি বল। 120 না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 বছর বয়স হয়ে গেছে, মরতে বসেছে, তবু সে জমি জায়গার কথা চিন্তা করছে। হ্যাঁ, ব্রাহ্মণরা এসছে, বৈষ্ণবরা এসছে, বলে বাবা সারা জীবন রোজগার করেছিস, 120 বছর বয়স হয়ে গেছে, অনেক বেঁচেছিস, এইবার তো কেওড়া তলায় যাবি, এবার তো নিমতলায় যাবি, এবার হরি বল। বল বাবা, বল বাবা, বল বল হরি বল, হরি বল, হরি বল। সে মরণের বিছানা ছেড়ে উঠে বলছে না, এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো? এই হচ্ছে 120। মানে মরবে একটু পরে, সে হরিনামের কথা চিন্তা করতে পারছে না, কি করে 2 বিঘে জমি পাবে সেই কথা চিন্তা করছে। এইটাকে বলা হয় বিষয় বিষ। 120 হয় না, 120 হয় না। তোমার বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। কেশব ভারতী হাত জোর করে বলছে, আমার ঘাট হয়েছে নি ভাই, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক। বাবারি বাবা, কেশব কাশ্মীরি পারল না, আর কেশব ভারতী, আমার তর্ক করার দরকার নেই। নিমাই, আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। মুন্ডন, ও মায়েরা মুন্ডন মানে কি গো? হ্যাঁ, ন্যাড়া হওয়া। তা যারা যারা ন্যাড়া করায় বা যারা চুল কাটে তাদেরকে কি বলে? হ্যাঁ, নাপিত। তাহলে আমি কার কাছে মুন্ডন করব গুরুদেব? বলে একটা মাত্র নাপিত আমাদের কাটোয়ায় আছে, ভালো 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 নাপিত। আর তার নাম কি? তার নাম হচ্ছে মধু পরামানি। ও মায়েরা, এইটা নাপিত, এই মধু, এই সত্যিকার নাপিত গো, এটা সত্যিকার নাপিত, কিন্তু সারা বছর আমার সঙ্গে খোল বাজায়। আর বাড়িতে গিয়ে এইটা যে এটা ও মায়েরা, এইটা হচ্ছে মধু পরামানি। মুখটা দেখো, পুরো ডাবরের মধু। ও মায়েরা, মধু, মধু, তো এই গুরুদেব তোর কাছে আমায় পাঠিয়েছে, তাই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবো, তো তুই আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা। মুন্ডন হবে তো? তুই নাকি বামুনের নাপিত? বামুনের ছাড়া ও কার মতো খুঁট থাকাও না? তাহলে বসে পড়িবি মুন্ডন কর। হ্যাঁ, কিসের করি? গুরুদেব তো বললো না তো করি কথা, টাকা পয়সা। গুরুদেব কেশব ভারতী, ও মায়ের গুরুদেব
কেটে পড়ো। আচ্ছা, আপনারা এখানে একটা বিচার করুন, কাটোয়া কিন্তু ছোটোখাটো জায়গা নয়, কাটোয়া কিন্তু বড় জায়গা। এবার কাটোয়ার এত বড় জায়গা, ওই একখানা মাত্র নাপিত আছে মধুপরামানিক, এইটা, আর অন্য কোনো নাপিত নেই। এই কেশব ভারতী ইচ্ছে করে পাঠিয়েছে, কেননা মধুপরামানিকের একটা বদনাম ছিল, ফেলো করি মাখোতেল আমি কি তোমার পর। ও পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাবে না। এবার কেশব ভারতী ভালো করে জানে যে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমার সন্ন্যাস মন্ত্রের দীক্ষাটাও দিতে হবে না। এবার নিমাই গিয়েছে মধুপরামানিকের কাছে, পয়সা চেয়েছে, পয়সা দাও। এই শোন শোন, আরে শোন মধু, আরে শোন, কি বলছো বলো, পয়সা তো বাবার বলো। পয়সা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, তবে তোকে একটা আমি কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেবো। হ্যাঁ, ওইটা আমার আসল কাজ তো, মাঝি। বাঙালিদের জন্য নিয়ে এলেন। তারপরে সেই নিমাই স্থায়ীভাবে শেষ বাসস্থান হিসেবে পছন্দ করে নিলেন আমাদের এই পাশের রাজ্য উড়িষ্যা, পুরী ধাম, নীলাচল ধাম। এই হলো নীলাচল যাত্রা, নীলাচল ধাম। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন সবাই করজোরে উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সূর্যগণিষারিচিত পদৌ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্বধে স্থিরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রাসাদান্ত सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवा विस्तरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। గరి గమ పమ గరి పమ గమ గరి పమ గమ గరి ని ని దని ని దని ని దని దస ని దని ని దబ మద ప గమ పద ని జా గమ పద ని ని జా గమ పద ని ని జా జగన్నాథ మగరి మగరి పమ గరి గమ రి దని రి సరి సరి ని రి సరి ని రి జా ని దని దని ని దని దబ మద ప గమ పద ని జా గమ పద ని జా గమ పద ని జా జగన్నాథ भवतु मे भवतु मे भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এই হলো মহাপ্রভুর নীলাচল যাত্রা। জয়নিতাই, এই আমাদের প্রসঙ্গ আমরা এইখানেই রাখলাম। আচ্ছা, একটা কথা
সামনের বৃহস্পতিবার 23 এপ্রিল, এই কি দাদার নামটা কি গো? পালের মাঠ। তো পালের মাঠ সামনে বৃহস্পতিবার রাত 8:30 থেকে আমার কীর্তন আছে। এই সামনের বৃহস্পতিবার আজকে আপনাদের সঙ্গে দেখা হলো। পালের মাঠে যদি আপনারা যান তাহলে আবার দেখা হবে। হ্যাঁ, রাত 8:30 থেকে আবার গান আছে। জয় নিতাই। তো আজকের আমাদের প্রভুজি চন্দন হাম পানি, এ আবার এই একটা করে লিস্ট আনে। হ্যাঁ, কম্পিত তনু দল, সে তো সিনেমার গান, আমার গান নয়। আচ্ছা ঠিক আছে, দুটো শুনিয়ে দিই। একটা হচ্ছে সিনেমার গান আর একটা ব্রাজুদা বললো যেটা চন্দন হাম পানি। জনমিয়া দেখি নাহি হেন জনমিয়া দেখি নাহি হেন চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ পরশিয়া মনোহর চিতজন থর থর মধুকুপি হেরি যথায় অবশ মধু চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার প্রিয় বিনে কণ্টক জালা নবল কিশোর মম কোমল নীল সম নবল কিশোর মম কোমল নীল সম খনে গোরা চাঁদ খনে কালা খনে গোরা চাঁদ খনে কালা কুঞ্জিত তন দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা খনে গোরা চাঁদ খনে কালা খনে গোরা চাঁদ খনে কালা। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम चाके अंग अंग बास समाए जाके अंग अंग बास समाए। प्रभु जी तुम घन मन हम मोरा मोरा रे, तुम घन मन जैसे चितवट चंद्र चकोरा, जैसे चितवट चंद्र चकोरा प्रभु जी